আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ঢাকার আফতাবনগরে এবং আমি এখন যেই ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ফার্ম দেখা যাচ্ছে। তো এই ফার্মের সামনে আমি অবস্থান করতেছি। তো এই ফার্মের যে মালিক তিনি একজন আমেরিকান সিটিজেন। তো এবং উনি আরেকটা পরিচয় ওনার, উনি বর্তমানে বাংলাদেশের যে মানবাধিকার সংস্থা সেই সংস্থার চেয়ারম্যান শাহিরুল ইসলাম শিকদার ভাই। উনি একজন শৌখিন ব্যক্তি। উনি গরু পশু পাখি লালন পালন এগুলো অনেক ভালোবাসেন। সেই ভালোবাসার টান থেকেই উনি এত কিছুর পাশাপাশি এই যে উনি দায়িত্ব পালন করতেছেন, সেই পাশাপাশি উনি এই ঢাকার ভিতরে আপনার এরকম একটি রাজধানীর ভিতরে এরকম একটি সুন্দর আপনার আফতাবনগরে খুব সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। তো ওনার এই খামারে আপনার রয়েছে গরু মোটা তাজাকরণ, ফ্যাটেনিং, তারপর হচ্ছে ডেইরি ফার্ম, এরপরে ইমু পাখি, উট পাখি, এই সমস্ত পাখির উনি সমন্বিত এবং কবুতর সব কিছু মিলে উনি এখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে উনি এত কিছু দায়িত্ব পালন করার পাশাপাশিও যে উনি কিভাবে এরকম ঢাকার ভিতরে এরকম সমন্বিত একটা খামার গড়ে তুললেন, এই খামারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে এবং এই খামারটি উনি কিভাবে দেখাশোনা করতেছেন, এই খামার নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে প্রথমেই আমি ভাইয়ের যে খামারটি সেই খামারটি ঘুরে দেখাই, তারপর আমরা ভাইয়ের সাথে কথা বলবো সেই সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার, আমি তো জানতে পারলাম যে আপনি এখন মানবাধিকার সংস্থার বর্তমান রানিং চেয়ারম্যান এবং আমেরিকার সিটিজেন, আপনার ফুল ফ্যামিলি আমেরিকার সিটিজেন। তো আমেরিকার সিটিজেন হওয়া সত্ত্বেও আপনি আমাদের দেশে যে আপনি গরু মোটা তাজাকরণ, তারপর উট পাখি, হিমু পাখি, এরকম একটি বিশাল সমন্বিত খামার আপনি গড়ে তুলছেন এই ঢাকার মধ্যে। তো আসলে এই যে খামার করার এই অনুপ্রেরণাটা এটা আপনি কোথা থেকে পেলেন বা কীভাবে আসলো আপনার মধ্যে? আমি আমার দেশকে ভালোবাসি। আচ্ছা। তো সুতরাং আমি আমেরিকার সিটিজেন হলেও এই দেশের যে প্রাণীগুলো, গরু, তারপরে আপনার ওট পাখি, ইমু পাখি, কবুতর, এইগুলোকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা। তো মূলত আসলে সেই ভালোবাসা থেকেই প্রেরণাটা আমার এগুলো এই ডেভেলপ করা বা ইয়া করা, এটার পিছনে আপনার ভালোবাসার টানে আপনি এখানে এই খামার গড়ে তোলা আপনার। জি। তো স্যার, আপনি এই খামারটা কত বছর আগে গড়ে তুলছেন? আমার প্রায় 2-2.5 বছর হয়ে যাবে। 2-2.5 বছর। তো এখন আপনার বর্তমানে খামারে, হ্যাঁ, আপনার তো ডেইরি রয়েছে, ফ্যাটেনিং রয়েছে, সব মিলে কতটা গরু রয়েছে? আমার প্রায় 60টার মতো গরু আছে। 60টা। আপনি যখন শুরু করছিলেন 2-2.5 বছর আগে, তখন কয়টা গরু ছিল? আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে। তখন তো গরু প্রাথমিক পর্যায়ে আপনার 5টা-10টা থেকে তো শুরু হয়, 5টা-10টা এইভাবে বৃদ্ধি হইতে হইতে এইভাবে এক পর্যায়ে এখন 60টা গরু আছে এখানে। আচ্ছা। তো স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনার এই যে খামারটা, এই খামারটা দেখাশোনা করার জন্য বর্তমানে কতজন কর্মচারী আছে এখানে? এখানে ম্যানেজার সাহেব সহ 6 জন আছে। 6 জন। জি জি। আচ্ছা। আপনার এই খামারটা দেখাশোনা করতে প্রতি মাসে আপনার খরচ হচ্ছে কেমন? আমার একেবারে সকল কর্মচারী বেতন সহ প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ যাচ্ছে প্রতি মানে মাসে। খাবার দাবার সবকিছু মিলে কিছু সহ এভরিথিং খরচ আপনার 3 থেকে 3.5 লক্ষ। জি জি জি। স্যার, আপনি এই যে ঢাকার ভিতরে, হ্যাঁ, এরকম রাজধানীর মধ্যে একটা ব্যস্ত, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত এলাকা, শহর, ব্যস্ত শহর, সেই শহরের মাঝে আপনি এরকম একটি খামার গড়ে তুলছেন। তো এটা আপনার পরিচালনা করতে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি? কোনো না, কোনো সমস্যা হচ্ছে না, বরং সুবিধা আমাদের বেশি, কারণ আমাদের কাছাকাছি খাবারের সুবিধা আছে, পরিবহনের সুবিধা, এই সব কিছু মিলে তারপরে যে আমার যে গাভীর দুধ হচ্ছে সেই দুধগুলো বিভিন্ন মিষ্টির দোকান, তারপরে এই আমাদের এখানে সাধারণ লোকজন যারা আছেন ওনারা খামার থেকে এসে নিয়ে যান। দুধের দামটা কেমন পান আপনারা? এমনি নর্মালি তো আফতাবনগর এলাকায় যে সমস্ত আরও গরু পালতেছে বা ইয়া করতেছে তারা 100 টাকা কেজি বিক্রি করে। 100 টাকা? কারেক্ট। আর যায় যে বাসা বাড়িতে বিক্রি করে যায়? না, তারা সরাসরি তাদের কাছ থেকে নিয়ে যায়, এসে আফতাবনগরে সকালে হাঁটতে আসে হাজার হাজার লোকজন। ও আচ্ছা আচ্ছা, মানে পান থেকে এসে মানে ওনারা নিজের এসে নিয়ে যায়। আর আমাদের এখানে আমরা 80 টাকা 90 টাকা আচ্ছা, আর কিছুটা কম দিচ্ছেন? আমরা কমাই দিচ্ছি। আমরা 80 টাকা প্লাস 90 টাকা এরকম আমরা আমাদের যে প্রাইসটা।
আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ, মানে আপনারা দুধের খুব ভালো দাম পাচ্ছেন। জি জি। অন্যান্য, কারণ আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, অনেক এলাকায় অনেক কম, গ্রাম এলাকায় 50 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম গ্রাম এলাকায়। সেই তুলনায় ঢাকাতে দুধের দামটা ভালো। দাম বেশি। তার আপনার ফার্মে তো এই যে ফ্যাটেনিং আপনার একটা সাইড আছে, তো আপনার এখানে ফ্যাটেনিং এর জন্য আপনি কতগুলা গরু আছে এই সাইডে? আমার এখানে প্রায় 40টার মতো হবে মোটা তাজাকরণ যে গরুগুলো আছে, 40-45টা এরকম হতে পারে। তো তার মধ্যে আপনার ব্রাহামা আছে প্রায় 20টার মতো। রাহামা? জি, আমেরিকান ব্রাহামা। আমেরিকান? জি। আচ্ছা, তো স্যার আপনি এইগুলো সংগ্রহ কি কোথা থেকে করেন? আমেরিকান ব্রাহামাটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমেরিকা থেকে সিমেন্ট সংগ্রহ করে আচ্ছা। সরকারিভাবে আচ্ছা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কর্মকর্তারা আপনার আমাদের দেশি গরুকে তারা বীজ দিয়ে সিমেন্ট দিয়ে এই গরুগুলো আপনার সেখান থেকে জন্ম তাদের। তাই? জি। আচ্ছা, তো স্যার চলেন আপনার কিছু আমরা ব্রাহ্মা গরু দেখি। স্যার এই যে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি ব্রাহ্মা গরু নাকি? এইটা ব্রাহ্মা, হ্যাঁ, ব্রাহ্মা। আমেরিকান। এটা আপনি কয় মাস বয়সে সংগ্রহ করেছিলেন? এটার বয়স ছিল তখন আপনার যখন সংগ্রহ করেছি 9 মাস 10 মাস ছিল। এখন এটার বয়স কেমন? এখন এটার বয়স হচ্ছে আপনার 15-16 মাস হবে এরকম। 15-16 মাস। কারেক্ট। তাহলে তো মনে হয় কুরবানিতে এটা বিক্রি করা যাবে না মনে হয়, 2 বছর। না, আমরা আরো ওয়েট করব, কারণ ব্রাহ্মা গরু তো প্রায় 2 টন পর্যন্ত ওয়েট হবে। আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমরা ওয়েট করব। মানে সর্বোচ্চ ওজনের জন্য? জি, সর্বোচ্চ ওজনের জন্য। আচ্ছা, তো আপনার এই যে সামনে কুরবানি, আর কিছুদিন পরে তো কুরবানি আসতেছে, সেই কুরবানির জন্য প্রস্তুত এমন কয়েকটা যদি দেখাতেন। হ্যাঁ, সেরকম প্রস্তুতি হচ্ছে। আপনার এই যে ওই পাশে দেখবেন অনেকগুলো বকনা বাছুর বড় বড় হয়ে যাচ্ছে, এগুলো কুরবানির জন্য রেডি হচ্ছে। আমরা খুব বড়সড় একটি গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু স্যার? এটা ব্রাজিলের গির গরু। ব্রাজিলের? হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, তো এটার এখন বয়স কত স্যার? এটার বয়স প্রায় 2 বছর প্লাস। 2 বছর প্লাস। হ্যাঁ। তাহলে তো এটা এই কুরবানিতে আপনার বিক্রি করা হবে মনে হয়। সম্ভব হবে, কিন্তু আমরা আরো 1 বছর এটাকে দেখব। আরো 1 বছর? জি জি জি। মানে এই কুরবানিতে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই এটা? এটা না, আরো আছে অন্যান্যগুলো, হয়তো তখন কুরবানি ঈদের 15 দিন আগে তখন সিদ্ধান্ত নিব আসলে কোনগুলো বিক্রি করা যায়, কোনগুলো বিক্রি করা যাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে এখনো এগুলো চিন্তা ভাবনা করেন না? এই মুহূর্তে আসলে আমরা কোনটা কুরবানির সময় বিক্রি করা হবে এরকম কোনো ডিসিশন এখনো নেইনি আমরা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো হোমল্যান্ড এগ্রোর যিনি ম্যানেজার দায়িত্বে আছেন ওনার সাথে। তো চলুন আমরা এখন ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বলা ভাইজান আপনার নামটা কি? আমার নাম সামিদুল ইসলাম। সামিদুল ইসলাম। আপনি এখানে কতদিন যাবত আছেন? এখানে 1 বছর। 1 বছর। তো আপনার কি যে আপনি গরুর একটা ফার্মের ম্যানেজারের দায়িত্বে আছেন, আপনি কি এইটার উপর কোনো প্রশিক্ষণ আছে বা অভিজ্ঞতা? এটা প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ আছে। গরুর যে প্রাথমিক চিকিৎসা? জি জি জি। আচ্ছা। এটা যুব উন্নয়নের প্রশিক্ষণ আছে। যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়েছিলেন? জি। আপনি আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। জি। এই কয় মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন? ওটা 3 মাসের। 3 মাসের। আচ্ছা, এটা কি সরকারিভাবে দেওয়া হয় না? হ্যাঁ, ওটা সরকারিভাবে দেওয়া হয় যুব উন্নয়ন থেকে। আচ্ছা, তো ভাই এই যে আমরা যে ফার্মটা দেখলাম, ডেইরি ফার্ম, তো এগুলোকে আসলে কিভাবে খাবার দাবার দেওয়া হচ্ছে কিভাবে? এটা দেশীয় খাবারই। ওই ধরেন ওই ভুসি আছে, গমের ভুসি, ভুট্টার ভুসি, তারপরে এমনি ওই মুকসাডি, তারপরে এগুলো খেসারি, দানাদার- এটা দানাদার খাবার। আর কাঁচা ঘাস দেন আপনারা? কাঁচা ঘাস আছে, তারপরে খড় আছে সাথে। আপনার এটা তো ঢাকার মধ্যে, কাঁচা ঘাসটা আপনার কোথা থেকে সংগ্রহ? কাঁচা গাছটা আফতাবনগরের শেষ মাথায় যে আছে, ওই ধানি ক্ষেত আছে কিছু নামার মধ্যে, ওই থেকে কিছু গাছ সংগ্রহ করা ওই হয়। দিক থেকে আপনারা ঘাসটা হ্যাঁ, সংগ্রহ করেন? এমনি কোনো ঘাসের জমি করা হয়েছে? না, এমনি গাছের জমি করা হয় নাই। আচ্ছা, ওর থেকে আমরা সংগ্রহ না, গাছের জমি পান আমরা ওইটাই? কিনে নিই। আমরা গাছের জমি আমরা অনেক কিনে নিই, জমির মালিকের থেকে ক্ষেত কিনে নিই আর কি। তো আপনার এই যে আপনি তো চিকিৎসার উপর, প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ নিয়েছেন, তো গরু সাধারণত কি ধরনের রোগ বালাই হয়? গরুর তো আমরা ওই যে খুরা রোগের ভ্যাকসিনটা আগে দিয়ে দিই। আচ্ছা, তারপরে ওই ঠান্ডা লাগে ওগুলির ইয়াতে আছে। তারপরে ওই ধরেন যেগুলি গাভী আছে ওইগুলির মাঝে মধ্যে হয় রোগ বালাই হয়ে যায়, হালকা ঠান্ডা হয়, তারপরে পাতলা পায়খানা হয়। ঠান্ডা পাতলা পায়খানা আর হচ্ছে খুরা রোগ। হ্যাঁ হ্যাঁ, এগুলি না, খুরা রোগের এটা আগে আমরা ভ্যাকসিন দিয়ে নিই। আর খুরা রোগের ভ্যাকসিন দেন আগে? হ্যাঁ, আগে আর দিয়ে কোনো দিই। রোগের ভ্যাকসিন আগে ভ্যাকসিন দেন? হ্যাঁ, ওটা ওই যে ইয়ার আছে, ওই আপনার বসন্ত আছে, আচ্ছা। তারপরে আপনার ওই অ্যানথ্রাক্স আছে, আচ্ছা, এগুলি দিয়ে দিই। আপনার এই ফার্মে কি কি জাতের গরু আছে? আমার এখানে দুধের গরু আছে, আপনার এই ফ্রিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, তারপরে শাহিওয়াল আছে, জার্সি আছে, এগুলো হচ্ছে দুধের। আর মোটা তাজাকরণের জন্য এখানে ব্রাহ্মা, তারপরে আমাদের অস্ট্রেলিয়ান আছে, ব্রাজিলের গির আছে,
তারপরে ফ্রিজিয়ানও আছে কিছু ষাঁড় গরু বড়, দেখবেন আপনার যে এই পাশে আছে ফ্রিজিয়ান, এগুলো বড় গরু। স্যার মাশাআল্লাহ, আমরা আপনার খামারটা দেখলাম, খুব সুন্দর এবং খুব পরিকল্পিত একটি খামার। তো স্যার আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার? আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এটাকে অনেক বেশি ডেভেলপ করা, এই দেশের মানুষ যেন শত শত হাজার হাজার লিটার খাঁটি দুধ পায়, আমার প্রত্যাশা সেটা। এবং মাংসের যে চাহিদা, মাংসের যে ব্যাপক চাহিদা, সেটাও যেন কিছুটা হইলেও আমি এই দেশের পূরণের জন্য আমি একটা অংশীদারিত্ব হইলাম, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। স্যার আরেকটা বিষয়, আপনি একজন আমেরিকার সিটিজেন হয়ে আপনি বাংলাদেশে আপনি এরকম খামার গড়ে তুলছেন, হ্যাঁ, ভালোবাসার টানে। তো এরকম অনেক প্রবাসী আছে যারা বাইরে সিটিজেন, তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে? জি, আমি যারা বাংলাদেশের জন্ম এবং বাঙালি, এরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে ওনারা আমেরিকা থেকেও বা লন্ডন, কানাডা যেখানেই থাকুক, ইটালি, ফ্রান্স যেখানেই থাকুক, আমি আশা করি ওনারাও বাংলাদেশে ঠিক এরকম কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলবেন, আমার বিশ্বাস। এবং এতে আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে, দেশ আরও সুন্দর হবে, উন্নয়নের অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে, আমার বিশ্বাস। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার ফার্মটি ঘুরে দেখতে দেওয়ার জন্য বা আমার দর্শকদেরকে দেখাইতে দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন এখানে। আর আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ দিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতা চাইব এই মর্মে যে বাংলাদেশে যত গরু ফার্ম আছে, ডেয়ারি খামার আছে, প্রত্যেক খামারিদের যেন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ব্যাংক সেক্টরের মাধ্যমে, ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং যেন এই ক্ষেত্রে আপনার এরা আরও উৎসাহিত হয়। আচ্ছা, নতুন অর্থমন্ত্রী আছেন, মাননীয় অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব, আমার ব্যক্তিগতভাবে ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে অনেকবার, ওনার বাড়িতেও গিয়েছি আমি। ওনাকেও আমি আবেদন করব ওনার কাছে যেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ঠিক গরুর খামার সহ সব কিছুতে এই ডেয়ারি খামার ওনার সহযোগিতার হাত প্রসারিত হয়। স্যার আপনি খুব মূল্যবান কথা বলছেন। অনেক তরুণ উদ্যোক্তা এই টাকার অভাবে, অর্থের অভাবে এই ধরনের সেক্টরে আগে আসতে পারতেছে না। তারা যদি একটু সরকারের সহযোগিতা পায়, অনেক তরুণ উদ্যোক্তা এই সেক্টরে আগে আসবে বলে আমি মনে করি। হ্যাঁ, যদি সরকার সহযোগিতা করে, অনেক তরুণ উদ্যোক্তা, অনেক বেকার সমস্যার সমাধান হবে এবং আমাদের দেশ আরও উন্নয়ন হবে, আমাদের দেশে আরও উন্নয়নের অগ্রযাত্রা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।